হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে যাচ্ছি গণেশ ঠাকুরের পূজা দেখতে। তো চলো সবাই মিলে আমরা গণেশ ঠাকুরের পূজা দেখতে যাই। আসলে বন্ধু, এই যে সামনে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কোনো অত বড় খুব বড় পূজা নয়, তো এটা ছোটো মোটো পূজা আর কি। তো আমাদের হাতে আজকে টাইম ছিল বলে আমরা আজকে যাচ্ছি ঘুরতে। তো চলো দেখি প্যান্ডেলটা কীরকম হয়েছে, কীরকম গণেশ ঠাকুরটা কি দেখতে। তো এখান থেকে বাইরে থেকে তো প্যান্ডেলটা খুবই ভালো দেখাচ্ছে এবং খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো চলো আমরা এখন ঠাকুরের দর্শন করি। বন্ধুরা, আমরা ঠাকুরের দর্শন করে নিয়েছি এবং প্রসাদও খেয়ে নিয়েছি। তার সামনে যে চেয়ারগুলো পড়েছিল আমরা এখান থেকে বসি এবং এখান থেকে দেখছি ভিউটা কীরকম আসে। লোকগুলো প্রসাদ খাওয়ার জন্য ভিড় করছে আর উপর থেকে প্যান্ডেলটা কিছুটা এরকম দেখতে ছিল, খুব ভালো লাগছিল। তোমরাও আসো, তোমরাও গণেশ ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাও, প্রসাদ খেয়ে যাও, খুব ভালো। তো বন্ধুরা, আমরা এই ঠাকুরটা তো দেখা হয়ে গেল, প্রসাদও খেয়ে নিলাম। তো সামনে আরেকটা ঠাকুর আছে, আমরা এখন ওই ঠাকুরটা দর্শন করব, দেখবো ওর প্যান্ডেলটা ঠাকুরটা কীরকম হয়েছে, কি কি প্রসাদ খাওয়া এখানে। তো চলো এখন যাই। হ্যালো বন্ধুরা, আমরা ওই মন্দিরটা দেখার পর এই ঠাকুরটা এসে পৌঁছে গেছি। এই ঠাকুরটা উপর থেকে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল দেখতে, ফুলগুলো সাজিয়েছে, খুবই সুন্দর হয়েছে এবং প্যান্ডেলের ভিতরে যে হাওয়াটা ছিল খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, আমরা যে সময়টায় ঘুরছি এই সময়টা সবার থেকে সর্বপ্রথম আমরা ঘুরছিলাম। এই সময়টা অত বড় ভিড় হয়নি, কারণ যে সামনে যে চেয়ারগুলো আছে এখানে চেয়ার টেয়ারগুলো পড়েছিল, ঠিক আছে, তো বসার লোক নেই, যেন চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে। তো বন্ধু, আমার এই মন্দিরটাই দেখার আমার শেষ। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন।